ধরা হচ্ছে আমাদের গায়ের ছেলে, পালা তো আপনাকে একটা করতেই হবে। না না, আপনি বুঝতে পারছেন না, সময় নেই। তাছাড়া যাত্রার লক্ষ্মী, তার মেজাজ তো জানেন না কি। রাজি হবেন না। আর তাছাড়া সময় থাকলে তো আমরা পালা করতুম না, তাহলে তো আমাদের লাভ হতো কি। আমি বলি কি শুনুন, ওই যাত্রা লক্ষ্মীর হাত পা নয় আমি ধরে সময়টা বার করবো, কিন্তু পালাটা আপনাকে করতেই হবে, করতেই হবে। বললাম তো করতেই হবে। জয় মা কালী। হরে ডাকাত না অধিকারী? না অধিকারী অধিকারী অধিকারী। এই সামনে আমাদের যাত্রায় ডাকাতের চরিত্র আছে তো একটা, উনি সেটা করছেন, তাই চরিত্রে ঢুকে পড়েছেন। ডাকাত এলো করতে? এই যে বললো ব্রিটিশ, ব্রিটিশ যাদের গুলি করছে ওই 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 ডাকাতের চরিত্র আছে তো, উনি পালা চরিত্রে ঢুকে পড়েছেন। মনে আছে? মোড়ল জ্যাঠা, আপনি তো দেখছেন অধিকারী মশাই মানা করছেন এখানে যাত্রা করতে। আরো যদি আপনি বিরক্ত করেন তাহলে বদ্দাটাকে যাত্রা থেকেই ছাড়িয়ে দেবেন। না না মোড়ল মশাই, আপনি ছেড়ে দিন। আমার ধন আর এত বড় ক্ষতি করবেন, যাত্রার পালা টালা করতে হবে না, ছেড়ে দিন। হ্যাঁ সিদ্ধিদা তাই হোক দরকার নেই, আপনি আর অনুরোধ করবেন না, গায়ে আর পালা করে কাজ নেই। হ্যাঁ, আপনি চা জল খেয়ে বাড়ি চলে যান। হ্যাঁ, বড় গিন্নি একটু চায়ের ব্যবস্থা করো মোড়ল মশাইয়ের জন্য। আবার অধিকারী মশাই চলে গেলে আমাকে হাটে যেতে হবে শাড়ি দেখতে। বসুন না বসুন না। বলবো হ্যাঁ বাবা, কি দাপট। ও তাহলে একটু বসে জিরোই। কি দাপট না, বসার কি দাপট। যাক বাবা, আমাদের গ্রামে তাহলে আর যাত্রা হবে না। কি আর বলবো বলুন, শেষ পর্যন্ত চেষ্টা করলাম, কিছুতেই রাজি হলো না অধিকারী। তাও আপনি আর একবার বলুন মোড়ল মশাই। আচ্ছা, শেষ পর্যন্ত মানে কোন পর্যন্ত? মানে আপনি ভালো করে অনুরোধটা করেছিলেন তো? এই মানে দাঁড়ালো, মার খেতে খেতে বেঁচে গিয়েছি অধিকারীর কাছে। আচ্ছা আর কি চাও তোমরা বলো তো আমার কাছে? মোড়ল মশাই, খবর আছে এই পৌষ পার্বণের দিন বিনি পয়সার পালার তাঁবু বসবে ওই খেজুরডিহিতে। আর ওখানকার লোকজন ওদের ওই মোড়লের বাড়িতে পিঠে পুলি খেয়ে পালা গান শুনতে যাবে। কি ধনা আমাদের গাঁয়ের ছেলে হয়ে যাবে খেজুরডিহিতে যাত্রা করতে? চলুন দেখি। এই তো মা সাধন বাবু, দাঁড়ান একটু দাঁড়ান, কথা আছে। কি ব্যাপার মোড়ল মশাই? কেলেঙ্কারি। কেলেঙ্কারি? কি কেলেঙ্কারি বলে কেলেঙ্কারি? হ্যাঁ, আপনারাই তো করিয়েছেন, বাড়ির ছেলেকে শিক্ষা দিয়েছেন, বিশ্বাসঘাতক তৈরি করেছেন। আমাদের গাঁয়ের ছেলে হয়ে ও যাচ্ছে খেজুরডিহিতে যাত্রা করতে। এর জন্যই অধিকারী রাজি হয়নি। আর খেজুরডিহি আমাদের গ্রামের ছেলেকে নিয়ে যাত্রা করবে আর আমাদের দুয়ো দেবে। কি বলছেন কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে না, কোথাও বোধহয় গন্ডগোল হচ্ছে। কোনো গন্ডগোল হচ্ছে না। ছি, হরিবাবুর বাড়ির থেকে এরকম আশা করা যায় না। আমাদের গাঁয়ের যে শত্রু ধনা যাচ্ছে সেখানে যাত্রা পালা করতে, আর আমাদের বেলা লবডঙ্কা।
কেন আমাদের এত হেলাফেলা কিসের জন্য? হ্যাঁ, এত টাকার লোভ? ভুলে যাবেন না কিন্তু যে আপনারা যখন বিপদে পড়েছিলেন তখন কিন্তু আমরাই পাশে ছিলাম। ধনা কি সেটাও ভুলে গেল? দেখাচ্ছি দেখান, আমরাও দেখবো কি করে যাত্রাটা হয়। ধনা, ধনা, আরে কি হলোটা কি? আরে তুমি চেঁচাচ্ছ কেন? এই তো হাটে গেলে ফিরে এলে কেন? কি হয়েছে? লায়ক হয়ে গেছে তোমার ছেলে ধনঞ্জয় মুখুজ্জে, যাত্রা সম্রাট লায়ক হচ্ছে। ধনা, ধনা, যাতে পুজিবো আমি শিবশুল। বলো বাবা, কি হয়েছে? তুই খেজুরডিহিতে যাত্রা করতে যাচ্ছিস? হ্যাঁ, যাবো তো। সেরকমই তো বায়না এসেছে। অধিকারী মশাই বলে গেলেন না? অধিকারী মশাই বলে গেলেন? অধিকারী মশাইকে বলে দিও যদি যাত্রা করতে হয় তাহলে বেড়া চাপাতেই যাত্রা করতে হবে, নাহলে বিভাগী হব আমি। বিভাগী কি হবে এখন? কি শুনলাম আমি? বড়মা, বড়মা আপনি কাঁদবেন না। ও বাবা, তোমার কি হলো? ভালো মনেই তো হাটের পথে যাচ্ছিলে, হঠাৎ এইসব কি? আমাদের বেড়া চাপায় যে কেন যাত্রা করা যাবে না তার হাজারটা কারণ তো অধিকারী মশাই বলে গেলেন, তুমিও তো শুনলে। বাবা, বাবা কি হয়েছে আমাকে বলো না। আরে কি অবস্থা হলো আমার ছেলের, কোনোদিন ওকে এমন দেখিনি। সিদ্ধিদাতাও কি করলো কে জানে। আমার কি হলো রে? ও মারে, ও বাবা, আমি বলছি বাবা, এই বদ্দার সব ফোন দি হাটে না যা। মেজদি, তুমি একেবারে ঠিক কথা বলেছো। তবে বদ্দা, একটা কথা বলে রাখি, আপনি যদি ভেবে থাকেন ওই হাটে গিয়ে আমার দুধের বাচ্চা আপনার সাথে ওই মুড বইবে, তা কিন্তু হবে না। মনোজা, এই দুটো ডাকিনি জগিনের জন্য এই বাড়িতে পূর্ণিমে তো আমার নেমে আসছে গো। দাদা, দুটোকেই বলছি বলে কোনো কাণ্ড নেই। একটা মানুষ বেবাকি হয়ে যাবে বলছে, আর এই দুটো বাজারের হিসেব করছে। বড় জ্যাঠামশাই, কি হয়েছে আপনি আমাকে বলুন। আপনাকে কেউ কিছু বলেছে? কেলেঙ্কারি বলে কেলেঙ্কারি, বাড়ির ছেলেকে এই শিক্ষা দিয়েছে, বিশ্বাসঘাতক তৈরি করেছে। সে কথা আর কি বলবো মা, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে মোড়ল মশাই যেভাবে আমাকে অপমান করলেন এই ধনার জন্য। আমার জন্য? আমি কি করলাম? কি করলি মানে? বেড়া চাপাকে ভুলে গেলি, খেজুরডিহিতে যাত্রা করতে যাচ্ছিস তুই। এইসব কথা লুকানো যায় না, চাপা থাকে না, সবাই দুও দিচ্ছে। বড় জ্যাঠামশাই, আপনি চিন্তা করবেন না, বেড়াচাপাতে যাত্রা হবে। এই পাকামে বলে কি? কি হলো না পুত্র, তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? হে কি, এখন সরস্বতী পূজা হলো না আর তুমি কুল কাটছ? সেই জন্য তোমার পড়াশোনার এমন হাল। এই পাকামে তুই চুপ করবি?
তোকে আমি বললাম একখানা বুদ্ধি দে যাতে এই গ্রামে যাত্রা না হয়, আর তুই উল্টে এমন মাতব্বরি করলি এখন এই গ্রামেতেই যাত্রা হবে। তুই যাত্রার অভিনয় করছিস না তুই যাত্রার অধিকারী? দুম করে যে কথা দিয়ে বসলি বড়। আমি বড়দাদা অধিকারী মশাই হাতে পায়ে ধরে বলবো এই গ্রামেই যাতে যাত্রা হয়। তুই জানিস না এইখানে যাত্রা হলে আমি যাত্রা লোকের সাথে দেখা করতে পারবো না। তুই কি ইচ্ছে করে আমার সাথে রেষারেষি করে এখানে যাত্রা করানোর চেষ্টা করছিস? তোমার আর তোমার এই যাত্রা লক্ষ্মী সৌদামিনীকে নিয়ে ভাবতে আমার বই গেছে। শোন, তুই যদি যাত্রা লোককে নিয়ে কিছু বলিস না তো চুলে কিন্তু আমি গদের আটা ঢেলে দেবো। শোনো না পুত্র, তোমার কাছে কোনটা বড়, যাত্রা লক্ষ্মীর সঙ্গে কথা বলা নাকি বড় জেঠা মশাই বিভাগী হয়ে যাবা? বেড়া চাপাতেই যাত্রা করতে হবে, তাহলে বিভাগী হব। তুমি আমাকে বলে দিও, আমি তাহলে যাত্রা করতে মানা করে দেব আর বড় জেঠা মশাই বিভাগী হয়ে যাবে। এই হিংসা হচ্ছে না তোর? সারা জীবন না এরকম হিংসেই করবি। আমার মতো যাত্রার নায়িকাকে সামনাসামনি দেখার সুযোগই পাবি না। নকুল জ্যাঠা যাত্রা জমের অভিনয় করছে, তুই তাকেই দেখ। আমিও চাইলে না যাত্রা লক্ষ্মীকে দেখতে পারি। বড় বড় কথা। শুধু এদিকে কখন কি করে না কিচ্ছু বলে যায় না, নিজেই বললে এখানে যাত্রা করা যাবে না, আবার নিজেই কথা দিয়ে দিল। তোর ওপর না আমার মাঝে মাঝে সন্দেহ হয় জানিস গনসা। তুই কি চাস বলতো, কি চাস? আমার বাবা বাড়ি ঘর তো ছেড়ে চলে যাক? আমার বাবা তো তোর জেঠু হয় রে, শুধু কথা না দিয়ে আর কি করতে বল? আর তুই শুধু চলে এসছে, এই শুধু শুধু দাঁড়া 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 দাঁড়া, তুই আগে বলতো তুই কেন কথা দিতে গেলি যে এই গ্রামে যাত্রা হবে? আরে বাবা, এই গ্রামে যাত্রা হলে তো আমরা সবাই ধরা পড়ে যাব। শুধু যাত্রা জলটাই উঠে যাবে, পয়সাও আসবে না, রান্না বান্নাও হবে না, খাওয়া দাওয়াও হবে না। আমি তো বুদ্ধি বের করে বলিনি, বড় জেঠা মশাইয়ের দিকে তাকিয়েই বলে দিয়েছি। বড়মা কেমন কাঁদছিলেন বলো? এখন আমাদের একটা বুদ্ধি বের করতে হবে। হয়ে গেল, হয়ে গেল রে, শুধু হয়ে গেল, সব শেষ হয়ে গেল রে। আমি আর কিছু খেতে পাবো না। আরে আমার মাথা দিয়ে যে একটা বুদ্ধি বেরোবে সেই উপায়ও তো নেই। পৌষ পার্বণ না হলে আমি একটা কিছু ভাবতে পারতাম, এখন পিঠে চেড়ে আমি কি করে যাত্রার কথা ভাবি বলতো বড়দা? পিঠে ঠিক খাওয়া হবে, এখন তুমি ভাবো। বড়দাদা, হ্যাঁ, আপনি খেজুরডিয়েতে গিয়ে বলে আসুন পৌষ সংক্রান্তির দিন ওখানে পালা হবে না, বেড়া চাপাতেই পালা হবে। সে কি আর সহজ কাজ হবে শুধু? এই গাঁ থেকে ওই গাঁয়ে কেউ যেতে পারে না। সে নেহাত আমি যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখুজ্জে বলে বুক ফুলিয়ে চলে গিয়েছিল, ওরা খাতিরও করেছে, অস্বীকার করি কি করে। কিন্তু এখন আমি যদি ওদের গায়ে গিয়ে দুম করে বলি যে পৌষ সংক্রান্তির দিন ওদের গায়ে যাত্রা হবে না, হবে আমাদের গায়ে, ওরা কি আমাদের ছাড়বে? বেঁধে মারবে না? চাই ঘোল, ভালো ঘোল, ঘোল চাই। আমি বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি ঘরসা? আরে বাবা, এই যে ঘোল বিক্রি করতে এসছে না অনেক মামা, এ তো 7 গায়ে গায়ে ঘোরে। প্রভাতদা, তুমি না একটা চিঠি লিখে এই অনাথ মামার হাতে দিয়ে দাও আর বলে দাও এটা খেজুরডির মোড়লের বাড়িতে দিয়ে দিতে। বুদ্ধি পেয়েছেন উনি, বুদ্ধি পেয়েছেন। চিঠি লিখে দিয়ে দিলে কি হবে? হ্যাঁ, কি হবে? ঘোল খাওয়া বুদ্ধি সব। তুমি ঘোলওয়ালাকে দাঁড় করে চিঠিখানা পাঠাও তো, তারপরে ভেবে দেখা যাবে কি হবে। ঠিক আছে। না না মোড়ল মশাই, খেজুরডি এত বড় পালা বসালে আমাদের অন্তত 10টা অনুষ্ঠান করে ওদের সঙ্গে সমানে সমানে হতে হবে। বেড়াচাপাকে পিছিয়ে গেলে চলবে না, তাও আবার ওই খেজুরডিহির কাছে।
পালা হবে। শুধু বুদ্ধি বের করুক ও কি করে অধিকারী মশাইকে রাজি করায়, আর আমিও বুদ্ধি বের করি দাদুর চোখ এড়িয়ে কি করে যাত্রা লক্ষ্মীর সাথে দেখা করতে যাওয়া যায়। সেটাই তো চিন্তার। মোড়ল জেঠু, আর চিন্তা করতে হবে না। শঙ্কর, চিন্তা তো করতেই হবে বাবা, না হলে যে ঘুটের মালা পরে সারা গায়ে ঘুরতে হবে। আরে বাবা, আমি তো আছি। হ্যাঁ, তুই আছিস মানে কি মালা পরাবার জন্য? ঘুটের মালা পরাবি আমায়? না না, যেভাবেই হোক আমি বড়দাদাকে রাজি করাবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? খেজুরডির মোড়লের মতো আপনাকে হাত খোলাতে হবে। আমাকে আর আমার দল বলকে আপনাকে কিছু খাওয়াতে হবে। সে কি রে শঙ্কর, নিজের বাড়িতে কাজ করে আবার নিজের বাড়িতেই বকশিস নিবি, এ কথা কখনো শুনেছিস? এ তো আর যে সে কাজ নয় মোড়ল জেঠু, বকশিস তো নিতেই হবে। এবার খাওয়ার ব্যাপারটা আপনি কি করবে সেটা ভেবে দেখুন। সিদ্ধান্ত তো নিয়েই ফেলেছে শুধু, আর দাদাকেও রাজি করিয়েই ছাড়বে। যাত্রা এখানেই হবে, আটকানো যাবে না। আমাকেই পালিয়ে যাত্রা লক্ষ্মীকে দেখতে যেতে হবে। সুযোগ যখন এসেছে, মোড়লের থেকে কিছু খেয়েই নি। তাহলে শর্তে রাজি তো? এ ছাড়ার অন্য কোনো উপায় আছে কি? মন দিয়ে শোনো সব, এই পৌষ পার্বণে আমাদের গ্রামে বিনি পয়সার পালা হবে। অনেক কাজ আছে, আমি তোমাদের সব কাজ বুঝিয়ে দিচ্ছি, বুঝেছো? আরে এই তো ঘোল এসে গেছে। আরে ও না, এই সকলকে ঘোল দাও, ঘোল দাও। দিচ্ছি। পয়সার কোনো চিন্তা করো না, পয়সা আমি দিয়ে দেবো, বুঝেছো? দাও দাও। এই নাও ভাই, এই নাও পয়সা নাও। এই যা, কি হলো? ভুলেই গেছিলাম, কি? যাত্রা সম্রাট ধনঞ্জয় চিঠি পাঠিয়েছে। তাই নাকি? কই দেখি 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 দেখি, দাও 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 দাও। এই ধরো 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 ধরো। ঘোল চাই, ঘোল, ভালো ঘোল। শোনো, লিখেছে মোড়ল মশাই, অভিনয়ের কোনো গণ্ডি হয় না, তাই বেড়া চাপার ছেলে হয়েও খেজুরডিহিতে অভিনয় করার কথা দিয়েছিলাম, কিন্তু আপনারা রুচির পরিচয় দিতে পারলেন না। আমাদের গ্রামের মোড়লকে কটু কথা শুনিয়ে অপমান করলেন, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের গ্রামে যাত্রা করব না। বেড়া চাপার মান বাঁচাতে নিজের গ্রামেই করব। ইতি যাত্রা সম্রাট ধনঞ্জয় মুখার্জি। অসম্ভব, অসম্ভব, এই পালা কিছুতেই আমরা হতে দেবো না। দরকার হলে মা কালী অপেরার সাথে হাত মেলাবো। তখন হ্যাঁ মোড়ল মশাই, আয় দিকে। শুধু কোনো উপায় বেরোলো? আমাদের কাছে কিন্তু আর বেশি সময় নেই। আগের বার যাত্রায় যে যা ভুল করেছিল সেগুলো শোধরানোর জন্য আরো কয়েকটা মহড়া দরকার। কখন যে কি করব আমার মাথায় কিছুই আসছে না। এখনো তো অনেক ভাবরা। পিঠে বানিয়ে সময় বের করে আমরা কি করে যাত্রা করতে যাব? আমাকে তো পিঠে শিখতে হচ্ছে, তাই নি? আমি তার বড় মার মতো অত তাড়াতাড়ি পিঠে উঠাতে পারিনি। ও বদ্দা, এখানে তো সবাই পিঠে নিয়েই কথা বলছে, কেউ তো পালানির কথাই বলছে না, তাই না? চুপ। আরে বাবা, পালা নিয়ে কথা হবে না কেন? এইবার ভাবতে হবে গ্রামের লোকেদের হাত থেকে আমরা বাঁচবো কি করে। সবাই তো চেনা,
এত লোকের চোখ ফাঁকি দেওয়া কি সম্ভব? ডাকা চোদ্দারকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, মেজাজ গরম হয়ে গেলে যেন হাড়াহাড়ি করে টেনে না যায়। সেদিন যা কাণ্ড হলো। আর শুধু তুই কিন্তু ভেবে বল আমাদের কি করণীয়। ফুলি, আমি কি বলি বলতো, একদিকে পালা আরেকদিকে পিঠে। পালাতে তো আমার ভুল ত্রুটি আছে, আর পিঠেতে তো দেখলি বড় মামাকে শিখিয়ে দেওয়ার পরেও আমি কেমন শক্ত পিঠে বানিয়েছি। আমি তো দাদুকে কথা দিয়েছি ভালো করে পিঠে বানিয়ে খাওয়াবো, সেই কথা আমাকে রাখতেই হবে। আশেপাশের 5 বাড়িতে পিঠে যাবে, যদি ভালো না খেতে হয় তাহলে তো দাদুর মান যাবে। শুধু তুই চিন্তা করিস না, তুই পিঠেটা নিয়ে ভাব, পালাটা আমি বুঝে নিচ্ছি। লক্ষ্মী, তোকে যদি এই মুহূর্তে কিছু খেতে দেওয়া হয়, তোর মুখটা কি বন্ধ থাকবে বলে তোর মনে হয়? এ বাবা, আরে আমি মুখ বন্ধ করে খাবো কি করে? আমার মুখ বন্ধ করা বারণ আছে।